নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অর্জিত। আজকে সরাসরি লাইভে আপনাদের সঙ্গে কথা বলতে আবার চলে এসেছি। আজকে আমাদের লাইভের আলোচ্য বিষয়টি হচ্ছে শনি, যার নাম শুনলে আমরা খুবই ভয় পাই। কিন্তু ভয় শুধু আমরাই যে পাই সেটা বললেও ভুল হবে, কারণ দেবতারাও স্বয়ং কিন্তু এই গ্রহকে ভয় ভীতি পায়। কারণ ভগবান দেবাদিদেব মহাদেব স্বয়ং এই গ্রহের প্রকোপে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। সুতরাং অবশ্যই যারা যারা ভয় পায়, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু অবশ্যই আমাদের জেনে নিতে হবে আমাদের জন্মছকে শনি কী অবস্থায় অবস্থান করছে এবং এই অবস্থানের ভিত্তিতে শনি কী ফল দিতে চলেছে, এবং তার যে নেগেটিভ ফল তার থেকে রক্ষা পেতে আমরা যদি সঠিক প্রতিকার বা প্রতিবিধান ধারণ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো থাকবো এই শনির যে নেগেটিভ প্রভাব থেকে। প্রথমেই বলি শনির সৃষ্টি কোত্থেকে। শনির সৃষ্টি হচ্ছে, শনি হচ্ছে সূর্যপুত্র। কারণ শনির প্রণাম মন্ত্রে বলা হচ্ছে কি, নীলাঞ্জন চয়াপ্রকম রবিসূত মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতৎ বন্দে বক্তা শনৈশ্চরম। অর্থাৎ শনি হচ্ছে সূর্যপুত্র এবং শনি হচ্ছে ছায়াদেবীর সন্তান। সেই জন্য শনির সাড়ে সাথী চলার সময় অন্তত 5টা শনিবার কমপক্ষে ছায়াদান করা কিন্তু ব্যক্তি জাতক বা জাতিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার যদি লাইফটা পুরোটা দেখেন, আমি ছায়াদান কি সেটা নিয়েও বললাম, কেন করব ছায়াদান সেটা নিয়েও আমি আলোচনা করব। প্রথমেই যেটা বলছি, শনির জন্ম। ছায়াদেবীর যে সন্তান লাভ হলো, তখন সূর্যদেব যখন সেই সন্তানকে দর্শন করলেন, তখন দেখলেন যে সন্তানের গাত্রবর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ। সেই জন্য কিছু বলছেন নীলাঞ্জন চয়াপ্রকম রবিসূত মহাগ্রহ, অর্থাৎ নীল রঙের বর্ণ, গাঢ় নীল রঙের। সেই বর্ণ দেখে সূর্য তার পুত্ররূপে অস্বীকার করলেন, এবং সেই অস্বীকার করার ফলে তার কিন্তু শনিদেবের খুব একটু মনে মনে ক্ষুণ্ণ হলেন। তখন ছায়াদেবী তার সন্তানকে নিয়ে পাতাল লোকে চলে গেলেন, এবং সেখানে গিয়ে শনিদেব এবং ছায়াদেবী কিন্তু অবস্থান করলেন, কিন্তু সূর্যদেব সেইখানে তার কিরণ এবং তার অবস্থান কিন্তু পৌঁছতে পারলেন না। এইভাবে শনি কিন্তু ক্রমে ক্রমে বড় হতে থাকলো। সেই জন্য কিন্তু আমাদের শনির যে আরাধনা বা পূজা করার সময় কিন্তু 3 সন্ধ্যা, অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে, অর্থাৎ মানে কি 3 সন্ধ্যা মানে প্রথম 3টে মানে ধাপ সন্ধ্যা, মানে সূর্য একদম উদিত হওয়ার থেকে মানে ডুবে যাওয়ার থেকে তখন যখন আলো আলো থাকে তার থেকে অন্ধকার হওয়া পর্যন্ত একটা সন্ধ্যা হয়। আবার একটুখানি আলো আধারি ভাব থাকে সেই সময়টা একটা সন্ধ্যা হয়, এবং একদম পুরো গাঢ় অন্ধকার যখন হয় ওই সময় একটা সন্ধ্যা হয়। এই যে 3 সন্ধ্যা, যে একদম গাঢ় অন্ধকারযুক্ত যে সন্ধ্যা, এই সন্ধ্যায় হচ্ছে কিন্তু শনির আরাধনার প্রকৃত সময়। এই সময় কিন্তু আপনারা দেখবেন আমার রিলসে, আমার বাড়িতেও কালকে পুজো হয়েছে। অনেকেই আমরা ভয় পাই, কিন্তু অবশ্যই যারা শনির প্রতিকার বা প্রতিবিধান আমার থেকে নিতে চাইছেন, আপনাদের কিন্তু প্রতিকার প্রতিবিধান আমি যথেষ্ট মানে তন্ত্রোক্ত মতের সঙ্গে শাস্ত্রের যা যা বিধান আছে সেই বিধান মেনে অবশ্যই কিন্তু আমি আপনাদের যে কবচ নির্মাণ করে দিই, তাতে কিন্তু মানুষ সাড়ে সাথী বা ঢাইয়া বা শনি ধরুন কারোর লগ্নে বসে আছে, সেখান থেকে তার 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে, তার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তার এই প্রাপ্তির যে ঘরগুলো সেইগুলোতে দৃষ্টি দিচ্ছে, সেইখানে কিন্তু আমি যদি শনির প্রতিকার প্রতিবিধান তাকে যদি দেওয়া যায়, সে কিন্তু সঠিকভাবে ফল পায়। কারণ এটাই হচ্ছে শনির গুরুত্ব। শনিদেব হচ্ছে ভক্তবৎসল, সেই ভক্তকে পছন্দ করেন। তাহলে কি, এ শনিদেব মহাদেবের আরাধনা করলেন, করে মহাদেবের বরপ্রাপ্ত হলেন। কি বরপ্রাপ্ত হলেন?
বরপ্রাপ্ত হলে তুমি জীবিত অবস্থায় মানুষের সমস্ত কর্মের ফল বিচার করবে। এই বলে মহাদেব তাকে আশীর্বাদ করলেন। শনিদেব যথারীতি তার মানুষ যা কর্ম করছে তার কর্মের ফল বিচার করছেন। এইভাবে কিন্তু উনি মহাদেবকেও ছাড়লেন না। মহাদেবের ওপরেও তার প্রভাব পড়ল, ভগবান রামচন্দ্রের ওপরেও তার প্রভাব পড়ল, এবং রামচন্দ্রকে কিন্তু সেই সময় বনবাসে যেতে হয়েছিল। এবং তার সঙ্গে কি হয়েছে না, এই শনিদেব যেই বনবাসে রামচন্দ্র গেলেন, উনি কিন্তু তো কৃষ্ণপ্রিয়, কৃষ্ণ ভক্ত শনিদেব ভীষণ। সেই জন্য উনি দেখবেন যে ওনার নিজেকেও কিন্তু এই যে গুরু অর্থাৎ উনি যাকে মানেন তাকেও কিন্তু এই প্রভাবে পড়তে হচ্ছে। কিন্তু একজনের দ্বারা অবরুদ্ধ হন, যাকে কেন্দ্র করে কিন্তু আমরা কবচ নির্মাণ করি। কে বলুন তো? দক্ষিণা কালী। কালী কালী মহাকালী, কালী কে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ কালের কলন করতে যিনি, কালী। অর্থাৎ আমরা মাকে প্রণাম মন্ত্রেই বলছি কি, সর্বপাপ হরে দেবী। অর্থাৎ কি, আমাদের কর্মফল বিচার করে যেহেতু শনিদেব, মা আমাদের কর্মফলকে হরণ করেন। সেই জন্য হচ্ছে মা দক্ষিণাকালীর কবচ যদি ধারণ করতে পারেন, অবশ্যই কিন্তু এই শনির 7.5 বা 2.5 প্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন। কারণ শনিদেবের কৃপাও যেমন পাবেন, দেবী দক্ষিণাকালীর কৃপাও সেরকম পাবেন। অবশ্যই নিশ্চয়ই প্রশ্ন আসছে মনে, আমরা কোত্থেকে পাবো এই দক্ষিণাকালী কবচ বা এই দক্ষিণাকালী যন্ত্রম, মানে কোত্থেকে পাবো? অবশ্যই সেই জন্য আমার বুকিং নাম্বার যেটা 8336954491, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবং যারা যারা দূরের বন্ধু আছেন তারা অবশ্যই অনলাইন কনসালটেন্সি করবেন, এবং যারা কাছের বন্ধু তারা অবশ্যই আমার ভদ্রেশ্বরে চেম্বারেও যদি নাও আসতে পারেন, আপনার শেওড়াফুলি চেম্বার, তার সঙ্গে হচ্ছে হাওড়া চেম্বার, তার সঙ্গে আপনাদের কাছে থাকছে গড়িয়াহাট চেম্বার, তার সঙ্গে আসছে হচ্ছে আপনার তারাপীঠ চেম্বার, তার সঙ্গে আসছে শিলিগুড়ি চেম্বার। এইগুলি তো অবশ্যই আপনাদের হাতের কাছে হবে, কারণ ভদ্রেশ্বরটা শেওড়াফুলিতে ভেতরের দিকে আসতে আপনাদের অনেকেরই অসুবিধা হতে পারে। সেই জন্য অবশ্যই যে আপনাদের যে কাছাকাছি যে চেম্বারগুলো, এইগুলিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবং সামনের যে দীপান্বিত অমাবস্যা, আমার এই ভদ্রেশ্বরের নিজ গৃহমন্দিরে আমি মাকে প্রতিষ্ঠা করে পঞ্চমকারে সারা রাত্রিব্যাপী মায়ের বিশেষ আরাধনা করব। অবশ্যই যারা যারা শনির কুপ্রভাবে দুষ্ট, কোনোভাবেই কর্মপ্রাপ্তি হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, অনেক জ্যোতিষ দেখাচ্ছেন, অনেক তন্ত্রোক্ত মত ফলো করছেন, কোনো কিছুতেই উপকার পাচ্ছেন না, অবশ্যই কালী পুজোর রাতকে কাজে লাগান। আর যদি শ্রী অরিজিতের কাছে আসেন, মা দক্ষিণা কালীর আশীর্বাদ এবং মা তারার আশীর্বাদে অবশ্যই ও, কারণ শাস্ত্রে বলছে যথা কাল তথা তারা, কালীকে আরাধনা না করলে মা তারার আরাধনা কেউ করতে পারে না। দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হচ্ছেন দেবী কালী। শাস্ত্রে বলছে কালী তারা মহাবিদ্যা, অর্থাৎ মহাবিদ্যা হচ্ছে কি বিদ্যার অতীত যিনি মহাবিদ্যা, সেই মা দক্ষিণা কালীর আমি কিন্তু নিজ গৃহমন্দিরে মাকে প্রতিষ্ঠিত করে পঞ্চমকারে আরাধনা করব। অবশ্যই যারা কালী পুজোর দিনটিকে কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তার সঙ্গে চ্যালেঞ্জ গ্যারেন্টিযুক্ত রেমেডি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে থাকবেন, কারণ দীপান্বিতার অমাবস্যা নিশি, সিদ্ধ নিশি, এই নিশিতে যদি মাকে বিশেষ আরাধনা করা যায়, মা সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। কারণ কলির যুগে কালী সাধনা শ্রেষ্ঠ সাধনা। আমি অবশ্যই আসবো তন্ত্রে প্রথম মহাবিদ্যা কালীর আরাধনা সর্বোত্তম কেন, সর্বপ্রথম কেন মা কালীর আরাধনা করতে হয়।
যদি আমার এপিসোড আপনারা ফলো করেন অবশ্যই দেখতে পাবেন মা কালীর আরাধনা আমরা কেন করব। কারণ শাস্ত্র জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধত্রী সাহা স্বাধা নমস্তুতে। ওঙ্কারাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শিরখর্গ বামার দত্তকরম্বুজম অভয়ং বরদঞ্চ দক্ষিণার্ধপানিকম। অর্থাৎ কি মা ভক্তকে অভয় প্রদান করছেন। সেই দক্ষিণাকালীর কবচ যারা যারা নির্মাণ করাতে চাইছেন অবশ্যই আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারণ শনি গ্রহটি আমাদের প্রত্যেকের জন্মছকে ভালো থাকাটা প্রয়োজন। যদি আপনার জন্মছকে শনি না ভালো থাকে আপনি শত চেষ্টা করেও ভালো কর্ম পাবেন না। যদি আপনার শনি ভালো না থাকে আপনার দাম্পত্য জীবনে সুখ প্রাপ্তি হবে না। যদি আপনার শনি ভালো না থাকে আপনার পিতা মাতার সঙ্গে কোনো দিন বনিবনা হবে না। যদি আপনার শনি ভালো না থাকে সম্পত্তির থেকে অর্থের থেকে চিরকাল বঞ্চিত হয়ে থাকবেন। চিরকাল আপনাকে দারিদ্রতার অন্ধকারে ডুবে থাকতে হবে। অবশ্যই তার জন্যই কিন্তু এই দক্ষিণাকালীর কবচ, যা একমাত্র শনিকে নিয়ন্ত্রণ করতে পারে, শনির অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্যই হচ্ছে এই দক্ষিণাকালীর বিশেষ কৃপাপ্রাপ্ত এই নিশি অর্থাৎ দীপান্বিত অমাবস্যার নিশি, সেই নিশিকে যদি কাজে লাগান এবং সঠিক তন্ত্রোক্ত মত যদি প্রতিকার প্রতিবিধান করেন, মায়ের আশীর্বাদে এইটুকু বলতে পারি, আস্থা বিশ্বাস ভরসা নিয়ে এতদিন পর্যন্ত যারা যারা আমার কাছে এসেছেন মায়ের আশীর্বাদে তারা যেমন বিফল হয়নি, মা তাদের বিমুখ করেনি, আপনিও বিমুখ হবেন না। মায়ের কৃপায় নিশ্চয়ই আপনার কার্যসিদ্ধি হয়ে থাকবে। এইটাই হচ্ছে মায়ের আশীর্বাদ। এইভাবেই কিন্তু শ্রী অরিজিৎ কাজ করে, এইভাবেই কিন্তু মানুষ উপকার পায়। তাহলে কি সেই কর্মফল বিচার করেন যেহেতু শনিদেব, উনি তখন বললেন যে দ্বাদশ রাশিচক্রে সেই শনি যখন কোনো রাশি ভিত্তিক অষ্টমে বা চতুর্থে প্রবেশ করবে সেই শনির ঢাইয়া শুরু হবে। যে রাশির চতুর্থে বা অষ্টমে শনি গমন করবে সেই রাশির কিন্তু ঢাইয়া শুরু হবে। এই ঢাইয়ার সময় আমি তারপর তার সমস্ত যে অশুভ কর্মের ফল ইহজন্ম, অনেকে বলবেন তো আমি তো সারা জীবন ভালো কর্ম করেছি, আপনি পূর্বজন্মে কি করে এসছেন আপনি কি জানেন? তার জন্য অবশ্যই আপনাকে দুর্দিন পোয়াতে হবে এই শনির ঢাইয়াতে। এবার শনি যে রাশি সেই রাশির উপরে যখন অবস্থান করবেন বা রাশির পশ্চাতে এবং সম্মুখে যখন অবস্থান করবে তখন কিন্তু সেই রাশির 7.5 আরম্ভ হয়। কারণ শনি এক একটা হাউসকে ক্রস করতে 30 ডিগ্রি করে ক্রস করতে শনির কিন্তু আপনার 2.5 বছর করে সময় লাগে। কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, শনি হচ্ছে গ্যাসীয় প্ল্যানেট, শনি হচ্ছে ব্লু কালারের প্ল্যানেট। সেই জন্য শনির এক একটা হাউস কিন্তু ক্রস করতে আপনার 2.5 বছর করে, যেহেতু 7.5 বছর লাগে সেই জন্য কথাটি বলা হয় শনির 7.5। এই সময় কিন্তু মানুষ নানান রকম দুঃখ কষ্টে দিন কাটায়। এবং শনির যে দশা বা শনির অন্তর্দশা বা আপনার ধরুন মঙ্গলের দশা চলছে বা চন্দ্রের দশা চলছে কিন্তু শনির অন্তর্দশা চলছে, মানসিক কষ্ট ভুগবেন, হাত পা ভেঙে পড়ে থাকবেন যদি মঙ্গলের সঙ্গে শনি থাকে। নানান রকম এর সঙ্গে শনি যদি কোনোভাবে কানেক্টেড হয়ে যায় বা কোনো জায়গায় দৃষ্টি দেয় আপনার, যে অবশ্যই তার হরস্কোপ দেখতে হবে, সেই হরস্কোপের সেখান থেকে ধরুন 3rd হাউসে এসে যোগাযোগ আপনার কোনো, আপনি যোগাযোগ না হলে কাজ করবেন কীভাবে? আপনার যদি যোগাযোগটাই না হয় আপনি কাজ করবেনটা কীভাবে? যতবারই তো সেই হাতের কাছে কাজ আসবে ততবারই বেরিয়ে চলে যাবে। এই শনির প্রভাব। অবশ্যই সেগুলো কিন্তু সমাধান করাটা প্রয়োজন। যতদিন না সমাধান করবেন এই সমস্যা কিন্তু আপনাকে পিছু তাড়া করে বেড়াবে। সেই জন্য এই শনি এবারে ধরুন আপনার লগ্নে অবস্থান করছে,
লগ্নে যদি কারোর শনি মহারাজ অবস্থান করে, তার গায়ের বর্ণ একটু কৃষ্ণ বর্ণ হয়ে থাকে, তার দেখবেন পায়ের পোর্শনে একটু ব্যথা অনুভব হয়, এইগুলো হয়ে থাকে। বা পায়ের যে আঙুলগুলো কিছুটা হলে একটু কালচে কালচে ধরনের হবে, এগুলো কিন্তু লগ্নে যদি কারো শনি থাকে এইগুলো কিন্তু আমরা দেখতে পাই। তারপরে কি, দ্বিতীয় যদি কারোর শনি থাকে, অবশ্যই কিন্তু হাউসটাকে আমাকে দেখতে হবে। সে হাউস যদি শনির ক্ষেত্রে সুইটেবল হয়, অবশ্যই শনি ভালো ফল দেবে। দ্বিতীয় শনি থাকলে আর্থিক ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু স্টেবিলিটি পাবে না। তৃতীয় শনি থাকলে, আমি জাস্ট টাচ করে করে কিন্তু বেরিয়ে যাচ্ছি, অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে আমি বারবারই একটা কথাই বলি, হরোস্কোপ জাজ। আপনার ধরুন 20-এর ঘরে শনি বসে আছে, শনি ভালো ফল দেবে, শনি ভালো ফল দিতে বাধ্য। এবং সেই নক্ষত্রটি যদি আপনার কোনো পজিটিভ, শনির ক্ষেত্রে সুইটেবল নক্ষত্র হয়, অবশ্যই শনি ভালো ফল দেবে। তারপরে কি, থার্ড হাউস যদি কারোর শনি থাকে, সেই শনি তাকে কি দেবে, যোগাযোগ ক্ষেত্রে নানানভাবে বিলম্ব দেবে, বা কোনো ক্ষেত্রে যোগাযোগ নাও হতে পারে। ফোর্থে শনি থাকলে বাস্তুতে অসম্ভব অশান্তি দেবে, পুরনো বাড়িতে বসবাস হবে, বা কোনো কোনো ক্ষেত্রে তাকে একদম বাড়ি ছাড়া করে একদম পুরো নিচু, মানে আত্মীয় স্বজন থেকে ছাড়া করে দিতে পারে। পঞ্চমে শনি থাকলে পড়াশোনা ক্ষেত্রে প্রচুর বাধা আসবে, প্রেম প্রীতি ভালোবাসার জীবনেও কোনোদিন সম্ভব হবে না। সন্তান ক্ষেত্রে বাধা আসবে, শত চেষ্টা করবেন সন্তান লাভ হতে চাইবে না। ষষ্ঠে শনি থাকলে শত্রুতা দেবে, রোগ দেবে, ভোগ দেবে, আপনাকে ঋণ দেবে, একদম তাহেজ নাহেজ করে দেবে এই শনি। সপ্তমে শনি থাকলে বিবাহ ক্ষেত্রে তুমুল অশান্তি, আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটিয়ে দেবে এই শনি। অষ্টমে আয়ু বেশি হবে, কিন্তু আপনার জীবনে অ্যাক্সিডেন্ট লেগে থাকবে, আপনার জীবনে হঠাৎ করে চোট আঘাত পাবেন, হতে বাধ্য এগুলো। কিন্তু বারবারই একটা কথা আসবো, হাউসটিকে দেখতে হবে, নক্ষত্র ক্ষেত্রে দেখতে হবে, নক্ষত্র কোন নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রিতে শনি অবস্থান করছে, সেইগুলো অবশ্যই দেখা প্রয়োজন। আপনার লগ্ন ছকে শনির অবস্থান কি, নবমাংশ ছকে শনির অবস্থান কি, এইগুলি দেখা প্রয়োজন। কারণ শনি নিয়ে আমরা অনেকেই চিৎকার করি, শনিকে নিয়ে আমরা অনেকেই ভয় পাই, কিন্তু শনি যদি কারোর পজিটিভ থাকে, এগুলো আপনাদের নেগেটিভ এফেক্টগুলো আমি বলে যাচ্ছি, যদি কারোর পজিটিভ থাকে, সেই শনি আপনাকে তুমুল যোগাযোগ করে দেবে, সেই শনি আপনাকে প্রভূত অর্থের মালিকানা এনে দেবে, সেই শনি আপনাকে দাম্পত্য সুখ থেকে, পারিবারিক সুখ থেকে সমস্ত সুখ প্রদান করবে। কারণ এই শনি হচ্ছে, কারণ কথাতেই বলি, শনি আপকো দেতা হে, ছাপ্পার ফার কে দেতা হে। অর্থাৎ শনি যদি আপনাকে দিতে শুরু করে, আপনি ধরে রাখতে পারবেন না, এত দেবে আপনি সীমা পাবেন না। নবমে শনি থাকলে বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু বাবার ক্ষেত্রে কিছু বনিবনা হতে পারে সন্তানের সঙ্গে, এবং বনিবনা নাও হতে পারে সন্তানের সঙ্গে, কিন্তু বাবার শরীর খারাপ হতে পারে, বা অনেক সময় যদি একদমই নেগেটিভ থাকে তাহলে কিন্তু বিয়োগ পর্যন্ত করে দেয় এই শনি। তারপরে কি, 10th, কেরিয়ার লাইফে কোনো দিন সেটেলমেন্ট পাবেন না, কারণ শনি কেরিয়ার লাইফে যদি বসে থাকে, আপনি হার্ড ওয়ার্ক করবেন, প্রচুর চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে যদি সুইটেবল হয় যদি হাউসটি, আপনি হার্ড ওয়ার্ক করবেন কিন্তু ভালো ফল পাবেন। 11th যদি কারোর শনি থাকে, আপনার প্রাপ্তিতে বিলম্ব হবে, সবাই প্রমোশন নিয়ে দেখবেন আপনার ইয়েতে চলে গেল, উঠে গেল, আপনি কোনোদিন উঠতে পারলেন না, আপনার জব স্যাটিসফ্যাকশন কোনো দিন হবে না, ব্যবসায়ী ক্ষেত্রে বিজনেস স্যাটিসফ্যাকশন কোনো দিন হবে না। এইগুলো হচ্ছে শনির বৈশিষ্ট্য। তারপরে কি, তার সঙ্গে
টুয়েলভ শনি আমাদের কি দেয়? আর্থিক ক্ষেত্রে কোথার থেকে যে আপনার ব্যয় করিয়ে দেবে আপনি ধরতে পারবেন না। আপনার রোগ ভোগ বাড়িতে লেগেই থাকবে, হাড়ের প্রবলেম, আর্থ্রাইটিসের প্রবলেম লেগেই থাকবে। আপনি কোনো দিন ধরুন কোনো অ্যাব্রডে চলে যেতে চাইছেন কোনো কিছু পড়াশোনার জন্য, পারবেন না। এইগুলো হচ্ছে শনির নেগেটিভ এফেক্ট। যদি পজিটিভ থাকে অবশ্যই ভালো ফল পাবেন, এবং সেই শনির 7.5 বা ঢাইয়া আপনাকে কিন্তু তুমুল উন্নতি দিয়ে থাকবে। অবশ্যই সেজন্য সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। অধিকাংশ ক্ষেত্রেই 99% সাথে শনি কিন্তু নেগেটিভ থাকে। সেই জন্যই শনির 7.5 ফল কিন্তু মানুষের দুর্ভোগ ডেকে নিয়ে আসে। কিন্তু শনি যদি কারোর পজিটিভ থাকে, সেই শনি তাকে একদম মালামাল করে দেয়। এইটাই হচ্ছে শনির বৈশিষ্ট্য। তাহলে শনির যেটা আগেই বলে এলাম, ছায়া পুত্র, ছায়াদানটা করবেন কিভাবে? একটি লোহার পাত্রের মধ্যে সর্ষের তেল নেবেন এবং তার মধ্যে একটি 1 টাকার কয়েন ফেলে দেবেন। দিয়ে তার মধ্যে নিজের মুখটিকে খুব ভালো করে দেখবেন। দেখে সেটাকে কোনো 3 মাথার রাস্তায় বসিয়ে দিয়ে আসবেন, বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসবেন, বা কোনো শনি মন্দিরে সম্মুখে বসিয়ে দিয়ে আসবেন। কিন্তু প্রত্যেকটি উপাচার কিন্তু এই প্রত্যেকটি যে প্রসেস বললাম, সূর্য ডুবে যাওয়ার পর কিন্তু করবেন। সূর্য থাকাকালীন যদি এই উপাচার করেন কোনো ফল দেবে না, এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তার সঙ্গে কি করবেন? 8টি ধূপকাঠি নেবেন, 8টি মোমবাতি নেবেন, 8টি নীলকণ্ঠ ফুল নেবেন। পারলে একটা নীলকণ্ঠ ফুলের মালাও নিতে পারেন, যদি না সামর্থ্য 8টা অন্তত নীলকণ্ঠ ফুল নেবেন বা অপরাজিতা ফুল নেবেন। নিয়ে কিছুটা কালো তিল নেবেন। নিয়ে অবশ্যই সেটি শনিবার দিন কোনো শনি মন্দিরে, তার সঙ্গে অবশ্যই কিছুটা গুড় বা কালো গুড়ের বাতাসা সেটি নিয়ে থাকবেন। নিয়ে তার সঙ্গে 1টি টাকা দিয়ে বা 1 টাকার কয়েন 8খানা দিয়ে বারের মন্দিরে, বা যেই নামেই ডেকে, অনেকে গ্রহরাজ বলেন, শনিদেব বলেন, সেই মন্দিরে গিয়ে পুজো উৎসর্গ করবেন। কিন্তু সেই পুজোটি যখন দেবেন, পুজো দিয়ে যখন ফিরবেন, বাড়িতে ঢোকার আগে অবশ্যই কিন্তু হাত পা ধুয়ে তারপর বাড়ি ঢুকবেন। পুজো দিয়ে এসে গড়গড় করে বাড়ি ঢুকে গেলাম, কখনোই করবেন না। শনি আরো চেপে বসবে ঘাড়ে, এইটা অবশ্যই মেনটেন করবেন। আপনি অন্তত 9টা শনিবার করুন না, এরকম করবেন। বলবো না মুক্তি পাবেন, কারণ প্রতিকার প্রতিবিধান ছাড়া কোনো উপাচার মানুষকে সঠিক ফল দিতে সমর্থ নয়। সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিকার প্রতিবিধান কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু কিছুটা হলেও ভালো থাকবেন। কিছুটা হলেও, যদি একদম তুমুল পর্যায়ে শনি নেগেটিভ থাকে বা একদম অত্যন্ত দূরদিন চলে, তাহলে তো উপাচার করে তার ফল আপনি বুঝতে পারবেন না। যদি কিছুটা হলেও নেগেটিভ যায়, কিছুটা ফল আপনি ভালো বুঝতে পারবেন যে আপনি ভালো আছেন। এটা হচ্ছে শনির বৈশিষ্ট্য। তার সঙ্গে কি করবেন? প্রত্যহ দিন রাত্রিবেলা শোয়ার সময় 2টো পাকে খুব ভালোভাবে ধোবেন। ধুয়ে পায়ের যে বুড়ো আঙুল থাকে, সেই আঙুলে একটুখানি করে সর্ষের তেল মেখে রাত্রিবেলা শুয়ে পড়বেন। কারণ শনি আমাদের কিন্তু পায়ে অবস্থান করে। এই উপাচারটি অবশ্যই করবেন। তারপরে মেখে নিয়ে শুয়ে পড়বেন না, অন্তত পক্ষে কালী 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 বলে অন্তত 10 বার জপ করবেন, করে তারপর শুয়ে পড়বেন। এরকম আপনি যদি রেগুলার করতে পারেন, শনির কুপ্রভাব আপনাদের জীবন থেকে চলে যেতে বাধ্য। কারণ শনি
দক্ষিণা কালীকে প্রচণ্ড মেনে চলেন, মাকে খুব ভালোবাসেন শনিদেব। এই হচ্ছে উপাচার। অনেকেই বলবে যে শনির সাড়ে সাথীতে এই অসত্য গাছে দুধ দিয়ে কালো তিল দিয়ে এই করো সেই, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। স্রেফ যদি দক্ষিণাকালী আরাধনা করতে পারেন এবং এই শনির উপাচারগুলো করতে পারেন, কিছুটা হলেও ভালো থাকবেন। অবশ্যই তার সঙ্গে একটু হনুমান চালিসা পাঠ করলেন, তার সঙ্গে একটু ভগবান শিবের, মোট কথা এই সময় হচ্ছে একটুখানি ঈশ্বরের প্রতি মতিগতি রাখবেন, একটু দুস্থ মানুষদের একটু সেবা করবেন। যে কোনো অনাথ শিশু রাস্তায় যারা পড়ে থাকে তাদেরকে তেলে ভাজা খাদ্যদ্রব্য, কিছু নাও পারুন একটা করে অন্তত সিঙ্গারা তাদেরকে বিলি করুন। শনির কুপ্রভাব কাটবে আপনার জীবন থেকে। তার সঙ্গে কি দেবেন, যদি এই শীতকাল আসছে অন্তত একটা দুস্থ বা ভিখারি মানুষকেও, মানে যার কিচ্ছু নেই, সর্বস্বহীন, তাকে অন্তত একটা হলেও কালো কম্বল দান করবে। আপনি 10 জনকে নাই দিতে পারলেন, একজনকে দিন না, তাতেও কিন্তু এই উপাচার আপনার কাজ দেবে। আর যাদের ব্যবসা একদম ডুবে গেছে এই শনির কুপ্রভাবে, তারা অবশ্যই এই কালী পুজোর নিশিকে কাজে লাগান এবং তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট কাঁচের শিশিতে কিছুটা সর্ষের তেল নিয়ে প্রত্যেকটি শনিবার কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। শনির কুপ্রভাব নষ্ট হবে, শনির কুপ্রভাব আপনাদের জীবন থেকে দূরীভূত হবে। করে দেখুন, ভালো থাকবেন। কারণ আমার প্রত্যেকটি উপাচার করে মানুষ ভালো থাকে, কারণ আমার প্রত্যেকটি উপাচার হচ্ছে একদম গুরু পরম্পরা প্রাপ্ত এবং খুব দুর্লভ এই উপাচার। যদি কেউ করতে পারেন মানুষ উপকার পায় মায়ের আশীর্বাদে, এই উপকারটুকু এবং আপনাদের সেবায় এইটুকু কাজ আমি কিন্তু করে থাকি। কারণ আপনারা যাতে উপকৃত হন, এটাই তো আমার মূল উদ্দেশ্য। আমার তো মূল উদ্দেশ্য নয় যে আপনাদেরকে একদম মানে প্রতিকার প্রতিবিধান করব বলে আপনাদের লুটপাট করা, সেটা আমার কখনোই মূল উদ্দেশ্য নয়। তার জন্যই অবশ্যই উপাচারগুলো করুন এবং যদি কারো কঠিন সমস্যা থাকে অবশ্যই আমাদের কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারণ আমি সবসময় আপনাদের সহযোগিতা করে আসছি। কারণ এই যে আমার যে প্রতিকার প্রতিবিধান, মানুষ কিন্তু ফল পায় এবং আমি যে হিউজ অ্যামাউন্ট মানুষের থেকে দাবি করি সেটা কিন্তু কখনোই নয়। সাধারণ মানুষ যাতে প্রতিকার প্রতিবিধান নিয়ে ভালো থাকে, সাধারণ মানুষ যে আজকে কোটিপতি, তাকে প্রতিকার প্রতিবিধান করিয়ে সে আরও কোটিপতি হবে। তার থেকে যে মানুষটি আজকে দুর্দিনের মধ্যে দিন কাটাচ্ছে, তাকে যদি যে প্রতিকার প্রতিবিধান ধারণ করিয়ে কিছুটা হলেও তার উপকৃত করা যায়, যদি সেই দুর্দিনের থেকে বেরিয়ে আসতে পারে, সেই যে ঈশ্বরের আশীর্বাদ সেটি কিন্তু আমি পাবো। এর জন্যই কিন্তু মানুষ ফল পায়। জ্যোতিষ মানে কখনো ভণ্ডামি নয়, জ্যোতিষ মানে কখনো মানুষকে ঠকানো নয়। জ্যোতিষ হচ্ছে মানুষকে ঈশ্বরের জ্যোতিতে নিয়োজিত করা, ঈশ্বরের পথে প্রেরিত করা। জ্যোতিষ হচ্ছে মানুষকে ঈশ্বর অভিমুখী করা, অর্থাৎ ঈশ্বরের জ্যোতি যার মধ্যে মানে প্রবাহিত হয় এবং সেই স্রোতে যাদের প্রবাহিত করতে পারে তারাই কিন্তু সঠিক দিশা পায় এবং সঠিক সমস্যা থেকে মুক্তি পায়। আর শনি হচ্ছে এমন একটি গ্রহ যাকে সন্তুষ্ট করতে আপনার ঈশ্বরের পথে থাকতেই হবে, ঈশ্বরের আরাধনা করতেই হবে। ঈশ্বরকে ভজন সাধন এবং আমাদের যে ধর্ম, প্রত্যেকের তরে আমরা যে প্রত্যেকে মানুষের যে সেবা, আপনি মানুষের অনিষ্ট করলেন, এদিকে শনি রেখে বড় বড় অপরাজিতার মালা চড়ালেন, কখনোই হবে না। সাথে সাথে আপনার জীবনে দুর্দিন ডেকে নিয়ে আসবে। আপনি ভাবছেন আজকে আমি ভালো আছি, রাত পরে যে আপনার জীবনে কি হতে চলেছে আপনি কিন্তু জানেন না। অবশ্যই
সেই জন্য এই উপাচারগুলো করুন। এবং যদি কারোর কঠিন সমস্যা থাকে অবশ্যই আমাদের যে বুকিং নাম্বার সেখানে যোগাযোগ করে নিন এবং নিজেরা সমস্যা মুক্ত হয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব।